হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শেখাবো হায়েস্ট গাড়ি কীভাবে এসি চালাবেন। তো মূলত আজকে এই গাড়িটা আমি আপনাদেরকে শেখাবো। এটা হচ্ছে হায়েস্ট গাড়ি। তো প্রথমত আপনাকে গাড়িটা স্টার্ট করে নিতে হবে। আমি যে আবারও দেখাই, ব্রেকে পাড়া দিলাম, দেন এখানে একটা বাতি জ্বলছে, দেন এই যে পুশ বাটনে ক্লিক করলাম, গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো মূলত আজকে গাড়িটা শেখাবো কীভাবে এসি চালাবেন। এটা হচ্ছে আমারই গাড়ি। পিছনে যে ফুকা একটা চিহ্ন দেখেছিলাম, এটা হচ্ছে ক্যামেরা। আপনারা অন্য একটা ভিডিও দেখলে হয়তো ফলো করে থাকবেন। আর এই যে হচ্ছে আমার ডিজিটাল মাইল মিটার, এটা হচ্ছে আমার হায়েস্ট গাড়ি। আর দেখাই, ফার্স্টে দেখাই, আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, এখানে কয়েকটা চিহ্ন আছে, আপনারা দেখতে পারবেন। এই যে তীরের মতো আইকন, যে উপর যে চিহ্নটা দেওয়া আছে, এই যে ফ্যানের মতো যে পাখার মতো যে চিহ্নটা আছে, এটা ভিতরে যদি চাপ দেন আপনারা, এই দেখেন এসি বের হইতেছে, যে ফ্যান ঘুরতেছে। বেশি এখানে আমারই কোনো কিছু না, একদম ইজিলি, একদম সহজ। এগুলো কিন্তু অফ করা থাকবে যখন আপনারা এসি চালাবেন, এগুলো সব অফ করা থাকবে। যেমন ফার্স্ট এসি চালাবেন, যে ফ্যানের মতো যে চিহ্নটা আছে এটা দিবেন। হায়েস্ট গাড়ির এসি কিন্তু এখনো কিন্তু চালু হয় নাই, হালকা বাতাস আসবে, বাট কিন্তু ওই বাতাসটা গরম, ঠান্ডা আসবে না। তখন এই যে এসি যে লেখাটা আছে এটা ভিতরে চাপ দিবেন, এখন কিন্তু ঠান্ডা ইজিলি আসবে। আরেকটা জিনিস, এই যে এটা যদি আপনি চাপ দিয়ে দেন, ভিতরে ময়লা আছে সব বের হয়ে যাবে, বাইরে কোনো ময়লা ভিতরে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে এটার কাজ। আর মূলত ওইটা দিয়ে রাখলে গাড়ি কিন্তু ইজিলি ঠান্ডা হয়। এই দেখেন গাড়ি কিন্তু ইজিলি ঠান্ডা হইতেছে, এখন কিন্তু ঠান্ডা হইতেছে। তো আপনারা এসি ছাড়া শিখেলাম, জাস্ট এইটুকু স্যাম্পল, আমার কোনো কিছু না। তো এটা চেঞ্জ করবেন কিভাবে, বাট উপর দেওয়া ওই যে এখান থেকে গ্লাসের এখান থেকে বের করা যায়, নিচ দিয়ে বের করা যায়, মানে বিভিন্ন সাইড দিয়ে আপনি বের করতে পারবেন। ম্যাক্সিমাম 2-3টা সাইড দিয়ে উপর দিয়ে বের করতে পারবেন, নিচ দিয়ে বের করতে পারবেন, শুধু গ্লাসের উপর দিয়ে বের করতে পারবেন। এ টু জেড, মানে আপনি শীতের দিনে গরম বের করতে পারবেন, গরমের দিনে শীত ঠান্ডা বের করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা যদি এই ভিডিওটা যদি দেখেন পুরোটুকি, ইনশাল্লাহ আমি ইচ্ছা করব আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। তো দেখেন এসিটা কিন্তু এখান থেকে বের হইতেছে। এখন কিন্তু দেওয়া আছে হচ্ছে আপনার এই যে, এখন দেওয়া আছে মূলত এইখান থেকে একটা তীরের মতো উপর দেওয়া যে আইকনটা, তীরের মধ্যে আইকন দেওয়া আছে আর কি, এটা কিন্তু এখন শুধু এখান থেকে বের হইতেছে। তো এটা চেঞ্জ করবেন কিভাবে, তো আমি আর একটা জিনিস দেখাই দেই, এটা চেঞ্জ করবেন কিভাবে, তো আমি এখন দেখাবো। এই দেখেন, এই যে কতটা, তো এইখানে দেখেন চাপ দিছি, এখন কিন্তু নিচ দিয়ে বের হইতেছে, আমার পায়ের কাছ দিয়ে, মানে পায়ের নিচ দিয়ে, আমার পায়ের পাতা দিয়ে বের হবে, আর এখান থেকে বের হবে। তো আমি আবারও মোড় চেঞ্জ করব। আপনারা কিভাবে চেঞ্জ করবেন, সেম সিস্টেমেই আর যাতা দেবেন। এখন শুধু নিচ দিয়ে বের হইতেছে, মানে পায়ের কাছ দিয়ে বলতে একদম পায়ের নিচ দিয়ে বের হইতেছে। এইখান দিয়ে এখান দিয়ে একটা আছে ফিল্টার আর কি, এসি বের হওয়ার জায়গা আছে, সেম যেরকমই আর কি। এখন নিচ দিয়ে বের হইতেছে, আবারও চাপ দেন, এখন শুধু গ্লাসের উপর দিয়ে বের হবে। দেখেন গ্লাস, এই যে গ্লাসের মতো যে চিহ্নটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখান দিয়ে বের হইতেছে, কিন্তু এই যে যেখানে একটা আছে ওইখান দিয়ে বের হইতেছে। ওইটা মূলত আমরা শীতের দিনে চালাই, যখন কুয়াশা পরে রাস্তার সামনে কিচ্ছু দেখা যায় না, তখন কিন্তু আমরা হিটার চালাই, ওখান থেকে গরম বের হয়। কারণ গরমটা বের হলে আমার গ্লাসটা কিন্তু সামনে থেকে অটোমেটিকলি পরিষ্কার হয়ে যায়। তো ওটা হচ্ছে গ্লাসের কাজ, ওইটা হচ্ছে গ্লাস দিয়ে বের হবে। আপনি ইচ্ছা করলে এখনো বের করতে পারবেন, শীতের দিনে বের করতে, গরমের দিনে বের করতে পারবেন। তো গেল গরমের উপর দিয়ে গেল গ্লাস দিয়ে, আবার চাপ দিবেন, সেম এখন কিন্তু এখান দিয়ে বের হবে, এই জাস্ট এখান দিয়ে বের হবে, আর কোনো জায়গা থেকে এসি বের হবে না। এ হচ্ছে সামনের এসি। পিছনে কিভাবে এসি দিবেন, হায়েস্ট গাড়ি, এই যে দেখেন হায়েস্ট গাড়ি কিন্তু এটা মূলত হায়েস্ট গাড়ির এসিটা কিভাবে ছাড়বেন, এই যে এখানে রিয়ার আছে, এখানে রিয়ারে চাপ দিবেন, পিছনে কিন্তু এসি চলবে। দেখেন পিছনে এসি চলতেছে, এই যে পিছনে এসি চলতেছে। তো এই হচ্ছে পিছনের রিয়ার এসি ফাংশন, এটা চাপ দিবেন, পিছনে এসি চলবে। এটা বন্ধ রাখবেন, এটা বন্ধ রাখলে পিছনে এসি চলবে না। এখন কিন্তু চালু যে দিয়েছি আমি, পিছনে কিন্তু এসি চলতেছে। তো চলেন পিছনে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, না দেখালে বুঝতে পারবেন না। তো আরেকটা সুইচ আছে, ওইখানে দেওয়ার পরে এই যে জায়গায় একটা সুইচ অফ থাকতে পারে, অফও থাকতে পারে। এই যে হায়েস্ট গাড়ি এ কিন্তু লুতে আছে, এখন কিন্তু আমি বর্তমানে অফ করে দিছি, এখানে একটু ঠিকঠাক করে দেই, কারণ যাত্রী সবাই একজনে একভাবে টানাটানি করে, যার কোনো ভেঙে ফেলা। যেন আমি লু দিয়ে রাখছি, এই যে আমার ঠান্ডা বেরিতেছে, এই দেখেন এই যে ঠান্ডা বেরিতেছে, অটোমেটিকলি ঠান্ডা বেরিতেছে। এই যে ও সরি ডোরটা খুলে দিই আমি, তা নাহলে দেখা যাবে না। আমি এখন লুতে দিছি, এখন এই যে মিডিয়াম, এখন এই যে হাই যদি দেন কি সাউন্ড দেন, শব্দ তো পাচ্ছেন অবশ্য। তো এটা আমি লুতে দিয়ে রাখলাম, এই হচ্ছে পিছনে। ওইখান থেকে এইখানে এসিটা ছাড়ার পরে আপনারা এইখানে ফলো করবেন, যে এখানে সুইচটা অফ আছে না অন আছে। তো গেল এই গাছ। তো সুপার জেল গাড়ি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুধু গরমের দিনে চালানোর জন্য। এটা কেউ আছে হঠাৎ করে মানে হাই দিয়ে রাখে, লো দিয়ে রাখে, মিডিয়ামে দিয়ে রাখে। অতএব আপনার এই ভুলটা কখনো করবেন না।
এটা সবসময় নিচের দিকে রাখার চেষ্টা করবেন, লালের দিকে মানে অফে রাখার চেষ্টা করবেন। এই সুইচটা মেন, যখন আপনি এসি ছেড়ে দিবেন ভিতরে, কেউ যদি শয়তানি দুষ্টুমি ফাজলিমি করে উপর যদি করে দেয়, আপনার গাড়িতে প্রচুর পরিমাণ গরম হবে। আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না এত গাড়িতে এত গরম কেন। হিটের কাটা উঠবে না, কোনো কিচ্ছু না, শুধু জাস্ট গাড়িতে গরম থাকবে। তো ওই জিনিসটা আপনারা সবসময় ফলো করবেন, এই জিনিসটা সবসময় ফলো করবেন। যে সুইচটা আমি আপনাদেরকে দেখাইলাম ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আর চলেন এখন আমি সামনে চলে যাই। তো দুইটা জিনিস যদি ফলো করেন, হাইস গাড়ি এসি চালাতে আপনার কোনো প্রবলেম হবে না, একদম ইজিলি সহজ, যে কোনো কেউ দেখলে পারবেন ইনশাল্লাহ। তো এই যে আমি আবারও সামনে চলে আসলাম, এখন কিন্তু পিছনে এসি চলতেছে, সামনে এসি চলতেছে। আমি কিন্তু বুঝতে পারতেছি এখানে মানে শুশু বাতাসের একটা সাউন্ড করতেছে। যেমন আমি রিয়ার হচ্ছে পিছনেরটা ভাই, আপনি একবার দেখলে পারবেন। আমি রিয়ারটা অফ করে দিলাম, পিছনে এসি কিন্তু টোটালি অফ। আর এখানে সামনে কিন্তু এসি চলতেছে, সামনে এসি মূলত এই যেটা দিলাম, এটা ফ্যানে দেওয়ার পর এখানে বাড়াইতেছি। যেমন আমার এসিটা একে চলতেছে, এখন আমি দুয়ে যদি নিতে যাই কিভাবে নিব, এই যে ফ্যানের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে ফ্যানের মতো আরেকটা দিলাম, এখানে 2 দাগ উঠে যাবে। যদি 3-এ নিতে চান এখানে 3-এ দিতে পারবেন, এই যে 3-এ গেল। আপনি কমাবেন, এই যে ফ্যানের মতো চিহ্ন, এটা চাপ দিবেন, ইনশাল্লাহ কমে যাবে। আর এই যে গুল যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে লু দেওয়া আছে। আপনি যদি টেম্পারেচার যদি বাড়াইতে চান সেক্ষেত্রে আপনি বাড়াই নিতে পারবেন। এখন 18.0 আছে, এখন আপনি 18.5 আছে। ইচ্ছা করলে এইভাবে ঘুরে আপনি বাড়াই নিতে পারবেন। যত বাড়াবেন তত আপনার এসিটা ঠান্ডা কম আসবে, কিন্তু বাতাস আসবে। সেটা আপনার গাড়ি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি ইচ্ছা করলে একটু বাড়াই নিতে পারবেন, গাড়িতে যাতে অত ঠান্ডা না হয়, আপনি চালাতে যেন সমস্যা না হয়। আর যে গাড়িতে যারা যাত্রী থাকবে ওনাদের জন্য কোনো প্রবলেম যাতে না হয়, এটা হচ্ছে সেক্ষেত্রে। তো আপনি চাইলে কিন্তু এটা কিন্তু ইচ্ছা করলে বাড়াই নিতে পারবেন। এই যে আমি যেমন ধরেন এখন বাড়াই নিতেছি, এদিকে মোচড় দিয়ে ঘুরে বাড়াই নিতেছি। এখন কিন্তু টেম্পারেচার 24-এ দেওয়া আছে, আর এখন আমি কমাই দিতেছি। তো কমাবেন কিভাবে, সেম এই যে ঘোরাবেন, এদিকে নিচে দিকে ঘোরাবেন, বাম দিকে, এই যে লুতে হয়ে গেছে আবার। তো আর এই যে রিয়ার যেটা দেখতে পাচ্ছেন, এটা রিয়ার হচ্ছে পিছনের হিটের মানে পিছনে যখন গরম আসা দরকার তখন আপনি এটা দিতে পারবেন। রিয়ার পিছনে গরম আসবে। এখানে আরেকটা চিহ্ন আমি আপনাদেরকে দেখাই দেই, ভালোভাবে দেখেন। এই যে সবুজ মানে ঠান্ডা, আর লালে মানে গরম। এই জিনিসটা সবসময় খেয়াল করবেন আপনারা। গাড়িতে যখন এসি ছাড়বেন তখন অবশ্যই নিচের দিকে দিয়ে রাখবেন, ঘুরে সবুজের দিকে রাখবেন, তাহলে আপনার গাড়িতে প্রচুর পরিমাণ ঠান্ডা আসবে, আপনার এসি পারফরমেন্স ভালো দেবে। আর যদি আপনি গরমের দিকে লালের দিকে যদি ঘুরে রাখেন সেক্ষেত্রে আপনি পারফরমেন্স খারাপ পাবেন, এসি পারফরমেন্স বেশি একটা ভালো পাবেন না। তো এই হচ্ছে মূলত এইটুকু এসির কাজ। আহামরি কিন্তু এসির কোনো কাজ নেই। অনেকে ভাবে যে হাইস গাড়ি এসি কীভাবে চালাবো, হাইস গাড়ি এসি কীভাবে অফ করবো, বন্ধ করবো। এই হচ্ছে হাইস গাড়ির এসিটুকু কাজ। তো এ পর্যন্ত আর কি আজকে দেখালাম কিভাবে হাইস গাড়ির এসি চালাবেন, বন্ধ করবেন। আর আপনি যদি পিছেটা তো আমি দেখালাম, এখন সামনের এসি তো আমি অল টাইম জোরে রাখছি। যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনি এই যে অফে পিঠে চাপ দিলে কিন্তু পুরো এসি অফ হয়ে যাবে, শুধু পিছনেটা ছাড়া। যদি পিছনে যদি যেমন ধরেন আমি এসিটা আবার দিই, আমি আবারও দেখাই দিতেছি। যেমন আমি এসিটা ছাড়তেছি, এখানে চাপ দিলাম একটা, পিছনে কিন্তু এসিটা ছাড়ি নাই, এই আমি রিয়ার দিয়ে দিলাম, পিছনেও চলতেছে, এসি সামনে চলতেছে। এখন আমি কিভাবে বন্ধ করব, যদি এসিটা বন্ধ করতে চান সেক্ষেত্রে এই যে অফ যে লেখাটা আছে, এই যে গাড়ি তো অফ, এই যে এটা চাপ দিলে কিন্তু জাস্ট সামনের এসিটা বন্ধ হয়ে যাবে। এই যে এখানে দেখেন কোনো লেখা কিন্তু নাই, সব চলে গেছে। পিছনেটা যদি বন্ধ করতে চান রিয়ারে চাপ দিবেন, এই বাতিটা উঠাই নেবেন, তারপরে কিন্তু পিছনে অলরেডি অফ। তো ওই দেখেন আমি আবারও ভিতরে যেহেতু বয়ে থাকতে পারবো না, তার কারণে এক গাড়ি এসি দিয়ে নিতেছে, কিন্তু অফ আছে। যেমন আবার দেখাই দিতেছি, স্টার্ট দিয়ে দেওয়াই আছে, আমি এই যে হালকা একটু বাড়াই নিলাম, মানে মিডিয়ামে রাখলাম। এখন লো তো বেশি, অনেক ঠান্ডা বের হয় আমার গাড়িতে, আমি একটু বাড়াই নিলাম আর কি। এই যেমন ধরেন আমি এটা ঘোরাইতেছি, একটু বাড়তেছে, দেখেন না, বেশি করে নিলাম। আর অটো যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ভুলেও কখনো চাপ দিবেন না। এইটা যদি যেমন আপনি চাপ দেন পুরা গাড়ি কিন্তু এটা দেখেন, এই যে টেম্পারেচার কিভাবে বাড়তেছে দেখেন, এই যে বাড়তেছে। এই যে এখন আমি কমাই দিয়েছি। অটো দেওয়ার মানে হচ্ছে আপনার গাড়িতে প্রচুর পরিমাণ কম্প্রেসার, ইঞ্জিনে অনেক চাপ পড়বে, ইঞ্জিনে প্রেসার পড়বে, আপনার প্রেসার পড়বে, সেক্ষেত্রে বেশি দিন চালাইতে পারবেন না ভাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যখন আপনারা গাড়ি চালান শিখবেন, কিংবা পুরোনো ড্রাইভার যারা দেখতেছেন কিংবা যারাই আছেন যারা শিখতেছেন, তাদেরকে আমি বলবো আপনারা ভুলে কখনো অটো দিবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, সেটা গাড়ি আপনার হোক কিংবা মালিকের হোক, গাড়ি যারই হোক, আপনারা লাগলে আস্তে আস্তে বাড়াই নেবেন এসিটা।
তাহলে ইঞ্জিনে কোনো প্রেসার পড়বে না, কম প্রেসারও প্রেসার পড়বে না। হুটহাট করে অটোতে রাখেন, কম প্রেসারে একটা স্পিড ঘুরাইতে ওর একটা কষ্ট লাগবে। যেমন মানুষের প্রতি কিন্তু একটা আছে, তার ভাত আস্তে আস্তে খেতে দিলে অনেকগুলো খেতে পারে। যদি একবার হুটহাট করে খেতে দেয় সে কিন্তু খেতে পারবে না, অল্পতে পেট ভরে যাবে, অন্যরকম আর কি। গাড়িও সেম ওই রকমই, আপনি যখন অটো দিবেন গাড়িতে একটা প্রেসার পড়বে, সেক্ষেত্রে আপনার কম প্রেসারের ক্ষতি হতে পারে, কম প্রেসারের ক্ষতি হতে পারে, ইঞ্জিনের ক্ষতি হতে পারে। আমি রিয়ারটা দিয়ে দিলাম, পিছনে একজন লোক আছে গরম, এই দেখেন আমি যে আবার দেখেন রিয়ারটা দিয়ে দিলাম, পিছনে এসি চলতেছে। ওকে ডান। এই অটো কেউ দিবেন না, তো যখন আপনি এসি টেসি অফ করে রাখবেন তখন জাস্ট একটু অফের চাপ দিবেন, জাস্ট সামনের এসি অফ হয়ে গেছে, আর পিছনেরটা চাপ দিবেন, এখানে নিজের বন্ধ করে দিতে হবে। তো গাড়িটা কিন্তু এখন কিন্তু এসি কিন্তু অফ হয়ে গেছে, মূলত শেষ কিন্তু এসি বন্ধ করে দিছি আমি। এই ছিল মূলত এসির কাজ গাড়িতে। তো আমি এখন নেমে যাইতেছি, আর এই হচ্ছে গাড়ি। মূলত আমি এখন স্টার্টটা অফ করে দিব। তো অফ করে দেওয়ার আগে গাড়িটা আমি পার্কিংয়ে বিটে উঠাই রাখি। তো দেখেন আপনারা, আমি আবারও তুমি এসিটা একটু দেখাই দাও তো কীভাবে এসিটা আমরা সারি কীভাবে। এই দেখুন, ওই দেখছে আমার সাথে কিন্তু বসে আছে, ওই কিন্তু পারছে, ও কিন্তু কখনো গাড়ি চালায় নাই, চালাইছে টুকটাক আমার সাথে বসে বসে শিখতেছে যে ভাই কিভাবে ঠিক করে, আমি ওর দেখাইতেছি। বাট ও কিন্তু এক চান্সে কিন্তু পারছে। ইনশাল্লাহ আপনিও পারবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। এই দেখেন পিছনে দিয়ে দিছে, সামনে দিয়ে দিছে। তুমি শিখছো না গা? জি। এটা কি আহামরি কোনো কিছু কঠিন না? না, খুব একটা কঠিন না। তো যাই হোক, এখন আমি আমার গাড়িটা পার্কিং এ ভিতরে রাখবো। তো চলেন, যেমন আরেকটা জিনিস শেখায়, আমার গাড়িতে হ্যান্ড ব্রেক জ্বলে আছে, দেখেন হ্যান্ড ব্রেকের চিহ্ন আছে। তো হ্যান্ড ব্রেকটা কিভাবে নামাবেন, এই যে এখানে একটা দেখেন লেখা আছে, এই যে নিচে একটা পুশ বাটন আছে, এখানে চাপ দিয়ে নিচে ছেড়ে দিবেন, অটোমেটিকলি গাড়ি কিন্তু নিচে চলে যাবে হ্যান্ড ব্রেক। আর দেখুন এখন আমি গাড়িটা ব্যাগে যাবো, তো দেখেন গাড়িটা আরেকটা জিনিস এসে ফাঁকে একটা জিনিস শেখাই, গাড়ি কিন্তু স্টার্ট দেওয়া আছে। আমি এখন গাড়িটা আগামো পিছামো সব কিছু দেখতে পারবেন। গাড়ি কিন্তু ব্রেকে পাড়া দিছি, আমি এই যে ব্রেকে পাড়া দিলাম, এই যেখানে হ্যান্ড এই যে ব্রেক গিয়ার লাগাটা লাগাই আমি এই যে ডিতে লাগাইছি। এখানে তেরা বেড়া দেখে কেউ হার্ড স্টক করবেন না ভাই, এখানে এটা হাইস গাড়ি তেরা বেড়া আঁকা বাঁকাই থাকে। তো এই দেখেন আমি গাড়িটা আগাইতেছি আস্তে ধীরে, এই যে গাড়িটা আগাইলাম, দেন গাড়িটা আমি ব্রেক দিবো। আমার পার্কিং যেহেতু উঠামো, ব্রেকে কিন্তু পাওয়া অবশ্যই থাকতে হবে আপনার। এই যে এখান থেকে নিয়ে এই যে আরে লাগাই দিলাম, একটা সাউন্ড করতেছে কিন্তু বাজে একটা সাউন্ড, পুত। এটা প্রত্যেকটা গাড়িতে করবে। এই দেখেন আমি এখন ব্যাগে যাইতেছি পিছনের দিকে, এই দেখেন পিছনের দিকে যাইতেছি। এই যে স্টারিংটা এইভাবে কাটবেন, এই যে স্টারিং কাটা শিখতেছেন দেখেন, আপনার দেখলে শিখতে পারবেন ইনশাল্লাহ, আমার কোনো কঠিন না। আমার ওই দেখ আমি ডিতে লাগাই দিলাম, এই যেখানে দেখেন ওই যেখানে শু করতেছে ডি, হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, আমার পুষ্টি বোঝা যাচ্ছে ডিতে লাগাইছি। দেন আমি স্টারিংটা ঘুরাইতেছি, এই যে আমি এখন আমার পার্কিং এর ভিতরে প্রবেশ করিতেছি গাড়িটা। এই যে এখন একদম স্ট্রেট বা সোজা যাবো, চলে যাবো। আর এসিটা ও বন্ধ করবে, তো আপনারা শিখেন কিভাবে এসিটা বন্ধ করবেন। আমার গাড়িটা আর যাবে না, আর একটু সামনে যাবে, এই যে আর কিন্তু আমার গাড়ি কিন্তু সামনে যাবে না। তো চলেন আমরা এখন গাড়িটা এখানে বন্ধ করি, বন্ধ করার পর দেন আমরা গাড়িতে নামে চলে যাবো। তো তুমি দোস্ত শিখাও তো এসিটা কিভাবে অফ করবে, এখানে বইলে ওনাদেরকে সবারই শিখাই দাও। এটা হচ্ছে পিছনের, হ্যাঁ রিয়ার হচ্ছে পিছনেরটা বন্ধ, হ্যাঁ পিছনের, এটা হচ্ছে সামনের অফ। তো এটা কিন্তু একদম ইজিলি একদম সোজা আপনারা কিন্তু চালাইতে পারবেন ইনশাল্লাহ আশা করি। যদি কোনো রকম ভিডিও লাগে, আপনাদের কাছে যখন কোনো হেল্প লাগে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর এই গাড়িটা কিন্তু মূলত আমারই, আমি কিন্তু গাড়িটা চালাই। এই দেখেন সামনে লাইট জ্বলছে, সেন্সর আছে, ফার্স্টে দেখাইছি। তো ভিডিওটা একটু বড় হইলেও কিছু করার নাই ভাই, ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও কিন্তু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন। তো আরেকটা কথা, আমি ঠিক মতো রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কারণ আমাদের এলাকায় কারেন্টের প্রবলেম করতেছে, যার কারণে প্রতিদিন ভিডিও করতে পারতেছি না। তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তবে টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।